আজকে তাহলে আমরা জানবো গুনাহ কাকে বলে। গুনাহ কাকে বলে? গুনাহ বলা হয় আল্লাহর আদেশকে অমান্য করা, নিষেধকে লঙ্ঘন করা। আদেশকে অমান্য করা, নিষেধকে লঙ্ঘন করা, এটাকে বলা হয় গুনাহ। আল্লাহ বলতেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এটা আদেশ। নামাজ পড়ো, যাকাত দাও, এটা কি? আদেশ। ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচারের নিকটে যেও না। ওয়ালা তাকুলুল ইয়াতামা ওয়ালা তাকুলুর রিবা, তোমরা ব্যভিচার করিও না, সুদ খাইও না, এতিমের মাল ভক্ষণ করিও না। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, পরার জমির আলটেলে ফসল ঘরে তুলো না। এইগুলো হলো নিষেধ, এইগুলো হলো নিষেধ। এই আদেশকে না করা, আদেশকে বাস্তবায়ন না করা, নিষেধ থেকে বিরত না থাকা, এই দুটাই হলো গুনাহের কাজ। এই দুটাই হলো কি? গুনাহ। গুনাহ সাধারণত আমরা দুই ভাগে বিভক্ত বলে জানি। একটা হলো আকবারুল কাবায়ের, কবিরা গুনাহ, আর একটা হলো সগীরা গুনাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আন, যে সকল বড় গুনাহসমূহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, বিরত থাকতে বলা হয়েছে, এর থেকে যদি তোমরা বিরত থাকো, বেঁচে থাকো, তাহলে নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের অন্যান্য ছোট ছোট গুনাহগুলিকে আমি মুছে দেব। এই অন্য নেক আমল এটা কাফারা বানায়া দেব। নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের আমল নামার ছোট ছোট গুনাহগুলিকে আমি মুছে দেব। অনুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে সসম্মানে, চিরস্থায়ী সম্মানের জায়গা জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দেব। শর্ত কি? তাজতানিবু কাবায়িরা মা তুনহাউন, বড় বড় যে সমস্ত কাজ থেকে নিষেধ করা হয়েছে এখান থেকে বিরত থাকো, তাহলে নুদখিলুকুম মুদখালান কারীমা, সম্মানের জায়গায়, শুধু সম্মান না, চির সম্মানের জায়গায়, সবচাইতে আড়ম্বরপূর্ণ, মর্যাদাপূর্ণ ভাব বেশে তোমাদেরকে প্রবেশ করায়া দেব। তাহলে সবচাইতে বড় গুনাহ কি? এক নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দুই নাম্বার হলো আয-যিনা, ব্যভিচার করা। তিন নাম্বার হলো আল কাতলুন নাফস, মানব হত্যা করা। আকবারুল কাবায়ের, সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় গুনাহ। তার ভেতরে এক নাম্বার হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দুই নাম্বার হলো ব্যভিচার আয-যিনা। তিন নাম্বার হলো আল কাতলুন নাফস বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে কোনো মানুষকে, কোনো জানকে, কোনো নফসকে হত্যা করা। আর শিরকু বিল্লাহ নিয়ে আর একদিন আলোচনা করব। আজকে আসি, দেখেন আজকে ব্যভিচার নিয়ে একটু আলাপ করে দেখি। ব্যভিচার আকবারুল কাবায়ের, কবিরা গুনাহসমূহের মধ্যে থেকে সবচাইতে বড় গুনাহ। কবিরা গুনাহসমূহের মধ্যে থেকে সবচাইতে বড় গুনাহ ব্যভিচার, অর্থাৎ বৈবাহিক সম্পর্ক ছাড়া যে কোনো ধরনের যৌনাচারে লিপ্ত হওয়া। বিবাহ বা বৈবাহিক সম্পর্ক ছাড়া যে কোনো ধরনের যৌনাচারে লিপ্ত হওয়া, এটাকে বলা হয় কি? কোরআনের ভাষায় জিনা, বাংলায় ব্যভিচার। বাংলায় কি? ব্যভিচার বা অনাচার, অজাচার, বিভিন্ন কিছু এর ভিতরে আছে। এইটার আবার দুইটা সাইড, একটা হলো সাধারণ সাইড আর একটা হলো সাংঘাতিক সাইড। ব্যভিচারের কয় সাইড? দুই সাইড। হ্যাঁ, একটা হলো সাধারণ সাইড আর একটা হলো সাংঘাতিক সাইড। সাধারণ সাইডটা হলো যে কারোর সাথে কি করা? ব্যভিচার করা। এটা হলো সাধারণ সাইড। আর এই ব্যভিচারের দরজাকে উন্মুক্ত করে দেয় হলো আল্লাহর একটা নিষেধকে না মানা এবং আদেশকেও না মানা। নিষেধকে না মানা এবং আদেশকেও না মানা, সেটা হলো কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলতেছেন? কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। হে নবী, আপনি বলে দিন মুমিন পুরুষদেরকে দৃষ্টি যাতে নিচু করে রাখে, অবনমিত রাখে, অপাত্রে যেন না দৃষ্টিপাত করে।
অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, এমনিভাবে মুমিনা নারীদেরকেও আপনি বলে দেন তারাও যেন অপাত্রে দৃষ্টিপাত না করে। ওয়াহফাজু ফুরুজাহুম ওয়াহফাজনা ফুরুজাহুন্না, নারী এবং পুরুষ উভয়ে যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এটা হলো কি আদেশ। এই আদেশকে আমরা কি করছি? লঙ্ঘন করেছি, মানি নাই, বাস্তবায়ন করি নাই। তাহলে এটার ভেতরে দুইটা গুণ একসাথে পাওয়া যাচ্ছে। একটা হলো আদেশকে মানলাম না, আর একটা হলো ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়েও না, এটা সবচেয়ে জঘন্য এবং ফাহিশা একটি কাজ। জঘন্য আর কি, ফাহিশা একটি কাজ। আযানি হিনা ইয়াজনি লা ওয়া লা ইউমিনুন, হাদিসের ভিতরে আছে যখন কোনো ব্যভিচার অথবা ব্যভিচারিণী ব্যভিচার করে তখন সে আর মুমিন থাকে না। ওই অবস্থায় কি থাকে না? মুমিন থাকে না, ঈমান থাকে না তার ভিতরে। আর ঈমানওয়ালা কখনো ব্যভিচারের গুনাহে লিপ্ত হতে পারে না। তবে তাকে কাফের ফতোয়া দেওয়া যায় না, ঠিক আছে, তবে তাকে যদি সুষ্ঠু সূক্ষ্ম নিরীক্ষণ করা হয় কোরআন ও হাদিসের আলোকে, তাহলে সে আর ওই অবস্থায় তখন কি থাকে না? মুমিন থাকে না, তওবা করে ফিরে না আসার আগ পর্যন্ত। তো ব্যভিচারের ক্ষেত্রে দুইটা, একটা হলো আদেশকে অমান্য করা, আর একটা হলো নিষেধকে লঙ্ঘন করা, দুইটাই পাওয়া যায়। আর ব্যভিচারের পেছনে অন্যতম সবচাইতে বড় কারণ, যেটা অন্যতম কারণ